আমার পিছনে যে ঘরটা দেখতেছো এটা আমার আসল ঘর ছিল প্রথমে, 4 বছর আগে এই ঘরটাতে ছিলাম। সেটা এখন এটাই পরিণত হয়েছে এইভাবে। একটা আমার ড্রিম ছিল বা স্বপ্ন ছিল। আমার মা রিয়াকশন দেখো কিরকম। মা কিরকম আছে, ভাটি ফুল না গেন্দা ফুল? গোলাপ ফুল। হ্যাঁ গোলাপ ফুল। মা রুমটাতে এরকম এত লাইট ফাইট আছে সেট হইল, হ্যাঁ তো কেমন লাগাছে কতি? ভালো লাগছে। ভালো লাগাছে? আরে ঘুম ধরিবে? হ্যাঁ। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আর আগের ব্লগে হয়তো দেখছো তোমরা যে আমি রুমে কাজ করতেছি বা সিলিং লাগাচ্ছি। তো যখন আমি বলছি যে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে একটা ভিডিও দেবো, তো ব্যাপারটা হলো আজকে মানে 90% কমপ্লিট হয়েছে আর 10% বাকি আছে, জাস্ট লাইট সেট আপ। আর পিছন ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝে যাচ্ছে যে কালারিং হয়ে গেছে। তো তোমাদেরকে এখন বলবো কি কি কাজ হচ্ছে না হচ্ছে আর কি কি কাজ বাকি আছে না আছে সব কিছু ডিটেলসে বলবো আজকে। কারণ অনেকদিন থেকে কাজ হচ্ছে ভাই, আরও সম্পূর্ণ হয়নি, আরও কিছু বাকি আছে। তো যেটুকু হচ্ছে আজকে একটু দেখাবো আর বাদ বাকি পরেরটা দেখাবো। তো চলো আগে পরে দেখা যাক তোমাদের কি কি কাজ হচ্ছে আগে, বুঝছো? চলো। এই যে আমার পিছনে যে ঘরটা দেখতেছো এটা আমার আসল ঘর ছিল প্রথমে, 4 বছর আগে এই ঘরটাতে ছিলাম। তো যাই হোক, সেটা এখন এটাই পরিণত হয়েছে এইভাবে। সো এটা এইভাবে এখন আছে, এটাকে অন্যরকম কোনো কিছু করতে হবে, তার জন্য আগে এটা ঠিক হবে, তারপরে বাদ বাকি এই কাজটা এইদিকে হবে। তো যাই হোক সেটাই। তো এটা হলো ভাই, এর জন্যই বলছিলাম যে এটা একটা আমার ড্রিম ছিল বা স্বপ্ন ছিল। দেখো প্রথমে বলি তোমাদের সিলিংটা কাজ পুরোপুরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, জাস্ট খালি লাইট লাগানোর বাকি আছে। লাইট কালকে আসবে, লাগাবে। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতেছো গোল গোল টান, ওগুলোতে লাইট হবে। আর আমি এখানে পটাশের লাইটটা আমি সেট করে রাখছি, কারণ আমি এখানে এখন কয়েকটা শর্ট ভিডিও বানাবো। এই যে আমি ক্যামেরা এখানে সেট করে রাখছি আর এদিকে সব কিছু আছে। তো এখানে ইনস্টাগ্রামের জন্য কয়েকটা শর্ট ভিডিও বানাবো। আর এদিকে এই দরজাটাও লাগাতে হবে। আর এইদিকে তোমাদের একটা বলি, এই যে ওয়ালের কালারটা দেখতে পাচ্ছ, এটা আমি এই কালার লাগাচ্ছি। এটা হয়তো তোমরা ক্যামেরাতে অন্য কালার দেখতে পাচ্ছ, এটা হালকা গ্রিন টাইপের। কারণ এই কালারটা কেন লাগাচ্ছি তোমাদের একটা কথা বলি, কারণ আমি এই ব্যাকগ্রাউন্ডে যদি ভিডিও বানাই, পিছনে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো, গ্রিন স্ক্রিন হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করতে পারবো, এর জন্য এই কালারটা লাগাচ্ছি। আর এদিকে পিঙ্ক কালার লাগাচ্ছি, ওই যে সামনে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারটা আমার ফেভারিট কালার একটা। তো এটা পিঙ্ক কালার লাগাচ্ছি। আর এই যে জাস্ট রুমের এখানে পর্দা লাগানো বাকি আছে, পর্দা সব সেট করা আছে, জাস্ট লাগাবো। এই কাজটা হয়ে গেলে তারপরে আমি পর্দা সব অল সেট করে নিয়ে বাদবাকি রুমে এন্ট্রি হয়ে যাব। আর এটা তো আগে দেখছোই, এই যে পুরোপুরি রুমের বাদবাকি এতটা কাজ হচ্ছে। আর তোমাদের আরেকটা কথা বলি, তো আজকে আমার ফেসবুকে 10K হয়ে গেছে। তো এর জন্য সবাইকে থ্যাংক ইউ। আর ভাই একটা 0 থেকে আজকে 10K-তে পৌঁছেছি, অনেক কষ্টে অনেক হার্ডওয়ার্কে। যাই হোক 10K ফাইনালি আজকে আমার ফেসবুক পেজটাতে হইলো। তারপরে যখন লাইটগুলো এখানে লাগানো হয়ে যাবে তারপরে একবার দেখাবো পুরো ভিউটা ডিটেলসে। তো আজকের জন্য সমাপ্ত, পরে কথা হচ্ছে, এগুলো সব কমপ্লিট হওয়ার পরে তারপরে কথা হবে, বুঝছো? আর এই আপাতত একটু কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো তোমাদের 360 করে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বুঝছো? The next day. সো বন্ধুরা, যাই হোক সেই অনেক দিনের স্বপ্ন আজকে পুরোপুরি মানে ড্রিম, একদম স্বপ্ন পূরণ। ভাই সত্যি কথা বলতে এই রুমটার পিছনে আমি অনেক দিন থেকে কাজ করতেছি বা অনেক দিন থেকে প্ল্যান ছিল যে এইভাবে বানাবো, এই করবো, সেটা হয়তো এখন হচ্ছে। আর পুরোপুরি এখনও হয়নি, মানে যা হচ্ছে আর কিছু কাজ বাকি আছে সেটা পরে করবো। তো আজকে আমি যা একটা কথা বলবো, দেখো ভাই, কোনো কাজ মন দিয়ে করলে বা টাইম নিয়ে করলে একদিনে দেখতে অবশ্যই সেটা সাকসেস হয় বা পূরণ হয়। সেরকমই ভাই আমি আজকে সেই 4 বছর ধরে এরকম একটা ভাঙা ঘরে ছিলাম, যার উপরে টিন ছিল, সাথে মানে বাঁশের বেড়া ছিল। সেই জায়গা থেকে আজকে এই রুমে এরকম আজকে আসছি। এটা আমার হার্ডওয়ার্ক বা আমার মেহনতের ফল। যাই হোক এই রুমটার ডিজাইন পুরোপুরি আমি নিজে করছি একাই, কীভাবে কোথায় কী করবো না করবো। তো সেটা একটা আমার ড্রিম বলতে গেলে, এটা আমার বড় একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল। যাই হোক এই ইচ্ছাটা আজকে আমি পূরণ করতে পারছি। এরপরে কী হবে না হবে আমি বলতে পারতেছি না ভাই, কারণ দেখো এই রুমটাতে আমি সাজাইছি আমার মতন করে করে, কারণ আমার মা বাবা অতগুলো জানে না যে সিস্টেম কোনটা কী না কী। তো আমি সব কিছু নিজে করছি আর নিজেকে আজকে মানে কী বলবো ভাই, বলে বোঝাতে পারবো না কতটা নিজেকে হ্যাপি বা আনন্দ মনে হচ্ছে, সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না। আর পুরোপুরি এই কাজটা আমি করছি আমার টাকা দিয়ে, বা মার টাকাও কিছু আছে, বলবো না যে নাই, মা বাবার টাকাও আছে, ওদেরও সাপোর্ট আছে। দেখো কোনো কাজ করতে গেলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া কোনো দিন কোনো কিছু করতে পারবে না। তো
তো আজকে পুরোপুরি রুমটা কমপ্লিট একদম, আর ছোট্টখাটো দু একটা কাজ বাকি আছে, সেগুলো আমি আস্তে আস্তে করবো। তো তোমাদের আজকে দেখাচ্ছি পুরোপুরি সিলিংয়ে লাইট লাগানোর পরে কীরকম হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের আজকে বলবো। যাই হোক ভাই, হ্যাপি আজকে, বুঝছো? চলো এবার পুরো এই রাউন্ডটা দেখা যাক। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আমার মা রিয়াকশন দেখো কিরকম, মা কিরকম না যায়, ভাটি ফুল না গেন্দা ফুল? হ্যাঁ, গোলাপ ফুল। আমার মার ডায়লগ হচ্ছে রুমটা গোলাপ ফুল লাগতেছে, এই যে পুরো কমপ্লিট, মানে অনেকদিন থেকে কাজ হসা হসা হাতে কমপ্লিট হয়েছে না। আর ব্যাগ নিয়ে করে দেবো মা, ব্যাগ নিয়ে করে দেবো। হ্যাঁ, রাখবো, গুছাবো, ওইগুলা গুছিয়ে ঘরে থুবো। মোর মা কিন্তু কত ভাটিয়া করি না পারে, ঠ্যাং ভাঙা ভাটিয়া, হ্যাঁ উঠে টুটি ফুটি ভাটিয়া করে। ওই যে মমতা দিদি এরকম হিন্দি কয় ভাটিয়া, মোর মা আমার গ্রামত থাকি ভাইয়া হিন্দি হিন্দি নাম বলে। হ্যাঁ, হাসিটা দেখো। মা রুমটাতে এরকম এত লাইট ফাইট আছে সেট হইল, হ্যাঁ তো কেমন লাগাছে কতি? ভালো লাগে। ভালো লাগাছে, আরে ঘুম ধরিবে। হ্যাঁ, আর খালি শুন, আর উপর খালি এই যে আলাদা রিমোটটা দিয়ে ফ্যানটা চালু আছে, এইদিকে খালি একটা এসি নাকি, এসি হলে হয়, এসিটা নাকি দিছে, এসিটা পাশে দিয়ে দিছে, বেশি না খালি 50,000 টাকা। 50,000। হ্যাঁ হবে, তো ভালো লাগাছে মা। হ্যাঁ, আর এই দেখো ভাই, উপরে সিলিংয়ের লাইট লাগানোর পরে এরকম লাগতেছে, হয়তো গোপ্রোতে একটু ব্লিক্স হচ্ছে, কারণ গোপ্রোতে ইসে হবেই। আর এদিকে দেখো, এদিকে তোমার পর্দা লাগানো হয়েছে, এদিকে হয়ে গেছে, এই দেখো পুরো 360 একভাবে দেখে নাও, এই যে সব কিছু। আর এখানে ফ্যানের সুইচ আছে একটা, আরেকটা ছোট্ট স্বপ্ন আছে, যেটা ভাই রুমে একটা এসি লাগানোর। এখন এই সুইচ দিয়ে ফ্যান চালু করব। আর যাই হোক, এই আর কিছুদিন পরে বা যেটা যদি হয় আমার নাসিবে, তো এই রিমোট দিয়ে, এরকম রিমোট দিয়ে আজকে আরেকদিন আমি আমার রুমে এসি চালু করব ভাই। সেটা দেখি, ইচ্ছা আছে রুমে এসি লাগানোর, তো পূরণ হবে কি হবে না বলতে পারলাম না, কারণ ভাই আমি যদি বলি এসি লাগাবো সেটা হবে না, সেটাকে আমাকে মেহনত করতে হবে, খাটনি করতে হবে, এরপরে হবে সব কিছু জিনিস, এমনি এমনি তো আসবে না ভাই। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ থাকলে এরকম রিমোট দিয়ে একদিন আমি আমার রুমে এসি চালু করব। এখন ফ্যান চালু করতেছি রিমোট দিয়ে, একদিন আমি এসি চালু করব। যাই হোক, আমি হার্ডওয়ার্ক করতে থাকবো, কে কী বলে আমার যায় আসে না ভাই। আর এত টাকা রুমে খরচা করছি, মানে প্রচুর রিস্ক নিয়ে ভাই, আমার মতন রিস্ক নিয়ে কেউ করে নাই। তো যাই হোক, এটা সাকসেস, মানে আমি বলবো রুমটা আজকে আমার সাকসেস। এই আমার মেহনতের পিছনে এই রুমটায় যত টাকা আমি কামাই করছি, ইনকাম করছি, সম্পূর্ণ আমি আমার এই যে রুমটা আছে, রুমটার পিছনে খরচা করে দিছি ভাই। এখন যদি আমাকে মনে হয় কি হয় যে দিন মজুরি করে খাইতে হবে, সেটা কোনো আপত্তি নেই ভাই, দিন মজুরি করে খাবো, কিন্তু এই যে সারাদিন কাজ করে আছে, যে রুমটাতে ঢুকবো, একটু ফিরে বসবো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যাবে, এরকম করে রুমটা বানানো হচ্ছে ভাই। আর কীরকম লাগতেছে অবশ্যই একবার করো, তোমাদের লাইফ সেট আপটা পুরোপুরি দেখাচ্ছে একবার উপরেরটা, অবশ্যই কমেন্ট করে বলো কীরকম লাগতেছে আমার রুমটা, ভালো না খারাপ। দেখো, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। আর তোমাদের যদি সাজেস থাকে ওয়ালে কোনো কিছু করার, তো অবশ্যই আমাকে বলবে যে দাদা এটা করলে ভালো লাগবে, অবশ্যই বলবে। এখানে খারাপ পাওয়া কোনো না, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, সেটা শেয়ার করবে, বুঝছো? সেটা কোনো খারাপ মাইন্ড করার আমি না, বলবে যে এটা এরকম হলে ভালো হবে, অবশ্যই আমি চেষ্টা করব ভালো করার মতন, কারণ তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, তো এটুকু কেন বাকি দেবে না? তো অবশ্যই ছোটো ভাই বলে বা দাদা ভাই বলে অবশ্যই শেয়ার করবে, বুঝছো? আর কিছু কিছু পাবলিক এসে এখন বলবে যে বাপের টাকা আছে, বাপের টাকা লাগাইছে বলকে। দেখো ভাই, বাপের টাকা বা এসে টাকা সেটা বড় কথা না ভাই, এখানে যে শুধু বাপের টাকা আছে সেটা না, এখানে আমারও টাকা আছে বা ফ্যামিলি। দেখো, কোনো কিছু কাজ করতে গেলে তোমাদের প্রথমে বেলায় ফ্যামিলি সাপোর্ট ছাড়া হয় না। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট লাগবে, ফ্যামিলি সে লাগবে, তুমি একাই কোনো কিছু করতে পারবে না, কারণ ছোটো থেকে তো বড়ো হয়েছি ফ্যামিলি সাপোর্টে বড়ো হয়েছি, এটাই। তো কেউ বলতে পারবে, অনেক কিছু বলতে পারে, সেটা আমার মাইন্ড আসে না, কারণ আমি আমার স্বপ্ন পূরণ করছি, এটা আমার কাছে যথেষ্ট। এখন আমাকে কে কী বলে বা না বলে, এমনিতে অনেক কিছু আমাকে লোক মারে বা টিটকারি মারে, সেটা আমি কেয়ার করি না, কোনো কিছু করি না, আমি আমার মতন করে চলি, আমার যেটা ভালো লাগে সেটা করি। তো সেরকমই হলো। যাই হোক, কীরকম লাগতেছে আরেকবার বললাম, বুঝছো? কমেন্ট করে বলো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে।